নাফরমান বান্দা, এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্যের। আজ ফায়সালার দিন, আজ পার্থক্য হবে। আজ জালেম মজলুম আলাদা হবে, আজ কাতেল মাকতুল আলাদা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে আর হত্যাকারী আলাদা দাঁড়াবে। আজ জালেম আলাদা দাঁড়াবে, আজ মজলুম আলাদা দাঁড়াবে, আজ মোমেন আলাদা দাঁড়াবে, আজ নাফরমান কাফের আলাদা দাঁড়াবে, আজ সেজদাওয়ালা আলাদা দাঁড়াবে, আজ সেজদা ছাড়া আলাদা দাঁড়াবে, আজ হালাল উপার্জনকারী আলাদা দাঁড়াবে, আজ সুদখোর কিস্তিখোর বেঈমান আলাদা দাঁড়াবে, আজ ইমানদার নেককার চরিত্রবান পর্দানশীল নারী আলাদা দাঁড়াবে, আজ বেঈমান পাপী বেহায়া বেপর্দা নারী আলাদা দাঁড়াবে। আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল। আজ পার্থক্যের দিন, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে বান্দা। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতে, আজান হইতো তুমি মনে করতা দেয় আরে আজান, আখেরাত হইতো না। ওয়াজ হইতো তুমি মনে করতা কয় আরে হুজুররা, এটি হইতো না। যেটাকে তুমি মিথ্যা মনে করতা, আজ সেই পার্থক্যের। এই জন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বর্ষ, এখানে নামাজিও আছে বেনামাজিও আছে। এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। খোদার কসম, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান পাপীরা, আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হয়। এই জন্য ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে বের করে, টেনে টেনে বের করে, বাইর হও, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক বেঈমানের চুলের সামনের অগ্রভাগ এবং 2টা পাও ফেরেশতা ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিবে, দিয়ে জাহান্নামে হোক আর হাসরের ময়দানে হোক ছুঁড়ে মারবে। এই জন্য মনে রাখো বাবা, আমি অনেক দিন বলছি, এই যাদের চুল সামনে বড়, এই ডান দিকে বড় বাম দিকে বড়, এই বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামীদের চুল। হ্যাঁ রাখো, আমার সমস্যা নাই, তোমার ভাত তুমি খাও, আমার ভাত আমি খাই, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাইতাম। ভাতে তো খাওয়ার কি তা, আমরাও ভাতে খাই, কোনো চিড়া খাই না। দেখো তুমি চুল রাখো, সমস্যা নেই, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো, মুশরিকের মতো, মনে রাখো তুমি কাপুরুষ। আমি বললাম তুমি, তোমার হিম্মত নাই, তোমার হিম্মত। কথা ছিল মুসলমানকে দেখে বেঈমান ইমানদার হবে, আজ বেঈমান তোমারে তার দিকে নিয়ে গেল। তুমি কাপুরুষ, হিম্মত কম, রাগ হবেন না, এটা বুঝতে শেখেন। দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি হিম্মত হারা মানুষ, মনে রাখবেন। যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা প্রত্যেকে কাপুরুষ। হিম্মত কমে দেয়, সাহস কম, বীরত্ব কম, শৌর্য বীর্য কম, হিম্মত কম। এজন্য মুসলিম ইতিহাসের এটাই বাস্তবতা। আপনি রাগ হইয়েন না, আপনি বাস্তবতা বুঝতে শিখেন। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোন দার্শনিক, কোন পণ্ডিত দাড়িবিহীন চেহারা, এ দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে ন্যূনতম কোনো সৌন্দর্য আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য, এটা পৃথিবীর কারো দৃষ্টিতে কোথাও আছে কিনা আপনি গুগল সার্চ দেন, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমার জানাই। একারে বলে কোন পদ্ধতিতে ধরা খাইছে, কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, জারফুক অথবা কামরূপ কামাখ্যা থেকে ধরা খাইছে, একটা এরকম রিপোর্ট আইছে যে দাড়িবিহীন চেহারার উপর এই উপকারটা ওনারা পাইছে মাটির তলেতে নাই। একেবারে কোনো ফায়দা কিছু নেই। বলে সুন্দর দেখা যায় বেশি, না সুন্দরও দেখা যায়। চ্যালেঞ্জ এটা, দাড়িওয়ালা চেহারা সুন্দর। কোন চেহারা সুন্দর এটার উপরে প্রমাণ আছে, ওইটার উপরে প্রমাণ নাই। দাড়িবিহীন চেহারা সুন্দর এ কথার উপরে অথেন্টিক, প্রমাণ ভিত্তিক, দালিলিক কোনো প্রমাণ নেই, যুক্তিসঙ্গত কোনো প্রমাণ নেই। এটা আমার মনে হয়েছে আর
ভাল লাগতেছে, এই ছাড়া আর কিছু নেই। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এ কথার প্রথম দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 লক্ষের চাইতে বেশি সাহাবী হাজার হাজার বার নবীজিকে দেখছে দাঁড়ানো, বসা, কাত হওয়া, শোয়া, হেলান দেওয়া, হাঁটতে, চলতে, ঘরে, বাজারে, ব্যবসায়, জিহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে। এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই কায়নাতে আর কাউকে কোনোদিন দেখি নাই। আর ওই পবিত্র চেহারা দাড়িওয়ালা চেহারা ছিল। অতএব এই সুন্দরের সার্টিফিকেট আছে। আপনারটা টামনে কম, আমারটা তো আমি কইলাম, আপনার টামনে বলেন, আপনার টামনে মিলান। দ্বিতীয় উদাহরণ আছে কোরআনে, দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী উচ্চ বংশীয় রাজবংশীয় মহিলা, যারা মন্ত্রী মিনিস্টারের বউ, জি এরকম উচ্চ বংশীয় নারী 40 জন একসাথে এক দাড়িওয়ালা সুন্দর যুবককে দেখে তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের ঘটনা। সেই যুবকের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এটা তো কোরআন শরীফে আছে। আমাদেরকে বুঝ দান করে, কাপুরুষ হইেন না বাপ, মুসলমান মরে গেলে কোনো সমস্যা নেই। শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, অপমানিত হয় নাই। 1000 বছর পরের বাচ্চা, 1000 বছর পরে বাংলার মাটিতে যে মানুষ, যে বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ ওই 1000 বছর পরের বাচ্চাটাও 10 বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম উচ্চারণ করবে। হাদি আর কোনোদিন মরবে না, সোনার অক্ষরে পৃথিবীতে তার নাম উঠে গেছে ইনশাআল্লাহ। হাদিরা মরে নাই, কাপুরুষ মরে গেছে। এই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত। এই যুবক ফজরের নামাজ পাক্কা জামাতের সাথে পড়ত। এই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইত। এই ওসমান হাদি এই যুবক ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে শুনছি, সে পরিষ্কার উচ্চারণ করছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস যে পড়ছে একদম শুদ্ধ। এই যুবক মুনাজাত করত যখন মনে হইতো আলেম হুজুররা যেমনি মুনাজাত করে, এভাবে মুনাজাত করত। এই যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল, তার আব্বা বড় আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যুবক দেশপ্রেমের কথা অনেকেই বলে, রাজনীতি অনেকেই করে, চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদা আর 5 ওয়াক্ত সেজদা, এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন নয় 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে দিলাম। যা কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কেঁদেছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাঁচ। নারী দেখতে দেখতে মরে যাইও না, কাফের মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। সেজদাবিহীন যুবক মইরো না। এই আব্বা, সুদের জীবন নিয়ে মইরেন না। কিস্তিখোর বাপ আপনি মইরেন না, সুদখোর বাপ আপনি মইরেন না। বেপর্দা নারী মা, তুই মইরো না মা। পৃথিবীর কোনো মানুষ তো দূরে থাক, নাফরমানের নাম কোনো জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। দুনিয়া ফেরাউনও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীতে কোনো মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না। দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীর কোনো মানুষ তাদের কুত্তার নামও রাখে না নমরুদ। আবু জেহেল এই নাম কোনো কুত্তার নামও নাই। আবু লাহাব এই নাম কোনো কুত্তার নামও নাই। কুত্তার নামও নাই, মানুষ তো দূরে থাকে। 1450 বছর পরে লক্ষ কোটি ইমানদারের নাম আছে বেলাল,
আছে না? বেলাল কালো গোলাম ছিল, নিগ্রু গোলাম, হাবশি গোলাম। মালিক বলছে ঠিক আছে গোলাম, তোর ঈমান আমি গ্রহণ করলাম, চেহারা না, তোর তাকওয়া আমি গ্রহণ করলাম গোলাম, আলহামদুলিল্লাহ। চলেন, আল্লাহ তাআলা বলেন হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। অতএব এটা পার্থক্যের দিন। আজ ন্যায় অন্যায়ের পার্থক্য হবে বান্দা, আজ হাসরের দিন। কোন দিন? বলে না কোন দিন? বলো না ভাই কোন দিন? আব্বা বলো না। হাসরের। আহ যুবক, আজ বছরের পর বছর আমি তোমাদের এলাকায় আসছি, আমি আল্লাহরে বলবো যুবক, আমি বলবো মনে রাখো, আমার 21 বছর ওয়াজের জিন্দিগি, আলহামদুলিল্লাহ। আমি বলবো নওজোয়ান যে রাত 12টার পরেও মালিক আমি তোমার কথা বলেছি, আমি গুনাহ ছাড়তে বলেছিলাম, আমি দাড়ি রাখতে বলেছিলাম, আমি চুল মুসলমানের মতো বানাইতে বলছিলাম মাওলা। আমি গভীর রাতে আমার জিন্দিগির কোমরে আমার সারাক্ষণ ব্যথা করে, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে, আমার গলা তো ব্যথা করে সারাদিন। আমার চোখে আমি ছোট লেখা কম দেখি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি বলছি, হুজুর আমার শরীরটা অনেক ক্লান্ত লাগে, আমি এখন কি করব? আমি চাচ্ছিলাম এতটুকু যে উনি অনুমতি দোক যে ওয়াজ মাহফিলগুলো কমায় দেই, বন্ধ করে দেই, বা যাই কয় দেখি হুজুরে কি বলে। শায়েখ আমার শায়েখ আমারে সিলেট রাত্রেবেলা বলতেছে, ভালো না, আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না, আল্লাহর কথা বলেন। বলতে বলতে মালিকের কবরে যাইবেন, আল্লাহর গিয়ে বলবেন আল্লাহ আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতে আসছি, আল্লাহ যেন তৌফিক দান করো। জান কবজের দিনও যেন মালিকের কথা বলতে পারি, কবি ইধার কবি উধার, কবি উনকে দার কবি দর বদর, कभी आर्श पर कभी जमीन पर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, মানুষের দুয়ারই তার ঘর। আমি হতাশ না, আমরা হতাশ হই না, আমরা বলতেই থাকি, বলতেই আসি, বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে ফিরায় দেয়। ফয়সালা তো কোথায়? আমি অনেক সময় কয়দিন আগে বলছি, একজন হুজুর আপনারা তো ওয়াজ করেন, কয়জনে নামাজি হয়েছে, কয়জনে কি পরিবর্তন হয়েছে? আমি বললাম কসম খুদার মিয়া, হিসাব করা এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বলা। হিসাবও যদি আমি করণ লাগে তো এনে 2 জন ফেরেশতা এগরে কিত্তু তুছে, কথা কয় না মাহবুব ভাই কর না, ওনাগো কামটা কিতা হিসাব বুঝি আমি করতাম, আমি কিতাম হিসাব করবি। বদলাইছে না না বদলাইছে? পরিবর্তন হইছে না না হইছে? এই ফয়সালা তো কার হাতে? আল্লাহর হাতে বেটা। আল্লাহ তোমাদেরকে বদলায় দেন। এই শেষ কথা হইল উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। এই কথাটাই মেইন বলার জন্য মূলত এই আয়াত। আল্লাহ তখন হাসরের ময়দানে বলবে ফেরেশতারা পাপীকে একত্র করো, ওয়া আযওয়াজাহুম তার সঙ্গী, তার দোসর, যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে সে গুনাহ করেছে, পাপ করেছে, তাকে একত্র করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যাকে ডাকছে, ভরসা করছে, তাকেও একত্র করো। ফাহাদুহুম, অতঃপর এই 3 জনকে একসাথ করে পথ দেখাও ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তার দিকে। এজন্য তোকে ছেড়ে দিবে না যুবক। এত কম বয়সে, মাত্র 14-16 বছরে, আমার খুব আশ্চর্য লাগে, অবাক হবেন যে মাত্র 14 বছর বয়স, 16 বছর বয়স, এত কম বয়সী বাচ্চা তো অনেক নরম থাকে, তার হাড্ডি গুড্ডি অনেক নরম, ছোট মানুষ
কিন্তু এত কম বয়সে এই গাদ্দার, এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়েন। আপনি এটা কি মনে করেন? খামখেয়ালি মনে করেন? এই জাতি বাঁচবে কেমন? আরে মিয়া 12 তারিখের পরে আরো নির্বাচন হইব মিয়া। কে আসবে কে যাবে, কি হবে না হবে এটা তো শেষ ফয়সালা না। 12 তারিখ তো ইসরাফিল ফু দিত না, কথা বলে না কেন? নির্বাচনে না হইব আর কি তা ক্ষমতার পট পরিবর্তন হবে, এই তো আর কি। কিন্তু আখিরাত তোমরা কি করছো বাবা? কেন নামাজ পড়ো না? বলো বলো আব্বা বলো। একটা ছেলে বলো, তোমরা আমার ভালোবাসার সন্তান, তোমরা আমার কলিজার টুকরার সন্তান। অতএব আমি ভোটের আশায় না, আমি ভোট চাইছি না, সেজদা চাই। 30 বছরের নিচে তোমরা যারা যুবক, তোমরা, আমি এই আশাটা করি এই রাত গভীরে যে তোমরা নিয়ত করে হাত উঠাইয়া 30 বছরের নিচে যারা, তারা বলো যে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো 30-এর নিচে যাদের বয়স, হাত উঠাও। বয়স করে না, বয়স 30 বছরের উপরে ওয়ালা হাত উঠাবেন না, আপনি পরে আলাদা, আপনি ভালো মানুষ। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো। না না কিতা কইছো এটা কও, পুরা কথা কও। আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, কথাটা কইতে হইব। আলহামদুলিল্লাহ, হাত নামা। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে খুশির কথা বলি ভাই, সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করছি। এই মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন। মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আমার শায়েখের দেওয়া আমার উপর একটা জিম্মাদারি। এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে এই দায়িত্ব দিছে, মাওলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করবেন আপনি। আলহামদুলিল্লাহ, আমি আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছি। এই সেদিন আমি আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ দ্বীপ এলাকায়, ওইখানে আমাদের সবচেয়ে বেশি মজবুত সাথী ওইখানে। আলহামদুলিল্লাহ, এই কয়দিন, এক সপ্তাহ হয়েছে আমি সেখানে গেছি। রাত্রে 3টা মাহফিলে বয়ান করার পর রাত 2:30টায় ঘুমাইছি। এরপরে ফজর, আমার এই ফজর ক্যাম্পেইনের 13 ইউনিয়নের ছেলেদেরকে আমরা দাওয়াত দিছি। ওনারা আমাদের কিছু ছেলে আছে ওইখানে, ওরা দাওয়াত দিছে। মানে পুরা সন্দ্বীপ উপজেলায় 13টি ইউনিয়ন, 13 ইউনিয়নের কিশোর যুবকদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে যে সকাল 6টায় ফজরের জামাত হবে বদিউজ্জামান হাই স্কুল মাঠ, সন্দ্বীপের বড় হাই স্কুল মাঠে। ঠিক ফজরের পরে আমি বয়ানে বৈশা, ফজরের পরে আবার বয়ান করছি 2.5 ঘন্টা, 2.5। ফজরের পরে হাজিরা নিছি যে 13 উপজেলার ছেলেরা আসছে কিনা। আল্লাহর কসম, 13 উপজেলার ছেলেই আলাদা আলাদা হাত উঠাইয়া দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণ। ফজরের মধ্যে প্রচন্ড শক্তি আছে, হিম্মত। ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলা আশাদ্দু ওয়াতআন, তার হৃদয় থেকে হারাম চাহিদা, কুচাহিদা নষ্ট হয়, কমে যায় রাত্রি জেগে উঠলে। আর আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, কথা বলা যায়। মাশাআল্লাহ। অতএব তোমাদের কাছে অনুরোধ করলাম, একজনই পারলে একজনই পড়ো। তুমি একজন বন্ধুকে ডাকো, তুমি নিয়ত করো আমি আমার একজন বন্ধুকে, আমিও পড়বো, আমার একটা বন্ধুকে ফজরের জন্য উঠাবো। তাহলে তোমরা 2জন ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে। এটা কোনো দলও না, সংগঠনও না, পার্টিও না। 12 তারিখ কোনো এই পার্টির কোনো মার্কাও নাই, ভোটও না, ভোট চাচ্ছি না, সেজদা চাই, সেজদা। ভোট না সেজদা, ভোট না সেজদা, গোলামি না আজাদি। দোয়া করো ইনশাআল্লাহ ওসমান হাদির রক্তের বদলা এই বাংলার জমিনের ইমানদার যুবকরা নেবেই নেবে ইনশাআল্লাহ। মনে রাখ, মনে রাখ ইনশাআল্লাহ, মনে রাখ। প্রতিদিন ইমানদার যুবক তৈরি হচ্ছে। আগামীর বাংলাদেশ না, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগদা না, তোমারে ছাড়াও, হ্যাঁ হ্যাঁ, নারী রুবি, চরিত্রহীন লম্পট হাইসো না, তোমারে ছাড়াও হবে। আমি কি উদাহরণ দেই?
উদাহরণ আছে ডাইরেক্ট হাদিসে। সেদিন আবু জাহেল বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা দেখি। সেদিন আবু লাহাব বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে বড় লিডার, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা। আল্লাহর কসম, আল্লাহ সেদিন বলছিল, আবু জাহেল আবু লাহাব সর, তোরা সর। আল্লাহ কৃতদাস বেলাল, খাব্বাব, আম্মার ওনারা ছিল গোলাম, মক্কার মানুষের কৃতদাস ছিল। আল্লাহ বলছে, বেলাল তুই দাঁড়া, খাব্বাব তুই দাঁড়া, ইয়াসির তুই দাঁড়া, আম্মার তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও, আমি আল্লাহ তোদেরকে দেখায় দেব বেঈমান, আমি গোলামের দ্বারা আমার কালেমা বিজয় করে দেব। বোঝো না? হ্যাঁ, আমি আবারও বলছি, কওমি মাদ্রাসারে কেউ এতিমখানা মনে করো না। এই ভারতীয় উপমহাদেশে আজাদের ইতিহাস শুনো, প্রয়োজনে আমারে দাওয়াত দিও, আমি বলবো আবার ইনশাআল্লাহ। সেই 1600 খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল প্রথম। তারপরে 190 বছরের ব্রিটিশের শাসনে এই উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম কত রক্ত ঝরাইছেন, কত খুন ঝরাইছেন, কত চোখের পানি ফেলেছেন, কত কোরবানি করেছেন। কয়দিন শুনবা? পৃথিবীর ইতিহাস তো আর মিথ্যা হয় না, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না, মানুষ চিনতে ভুল করে না। সময়ের ব্যবধানে নগদ বলতে না পারলেও ইতিহাসে ঠিকই লেখা হয়। ইতিহাস বাটফারকে বাটফারি লেখে, ইমানদারকে ইমানদারি লেখে। ইতিহাস সত্যিকার নবী প্রেমিককে নবী প্রেমিকা বলবে, ইতিহাস ধোঁকাবাজ প্রেমিককে ধোঁকাবাজি বলবে। ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয়, ভুল কালিতে লেখা হয় না। এজন্য মনে রাখতে হবে, ইনশাআল্লাহ ইমানদার তৈরি হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে নতুন নবজাতক সন্তান ছেলে যেগুলো জন্ম নেয়, কারো না কারো এরকম 2, 4, 10, 50 জন বাচ্চার নাম প্রত্যেক দিন ইমানদার মুসলমান বর্তমানে ওসমান হাদি নাম রাখছে। শুনবা, আগামী শুনবা, সময়ই বলবে। এই যুবক ইমানদার, তার কথা মনে হইলেই চোখে পানি আসে, তার কথা মনে হইলেই বুকটা কাঁদে যে হায় ছেলেটা বললোটা কি। ও তো আজাদি চাইছে, ও তো মাতৃভূমির স্বাধীনতা চাইছে, ও তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।